যদি একটু খারাপ করে বলি তাহলে বলতে হবে যে জাকির আলী অনেক হচ্ছেন একটা ঢোল এখন। মানে যে যেভাবে পারছেন বাজিয়ে যাচ্ছেন। আমরা যারা সাংবাদিক আছি তারাও কথা বলছি, যারা সাবেক ক্রিকেটার তারাও কথা বলছি, যারা বর্তমান ক্রিকেটার তাদের মধ্যেও অনেকে বলছি, সব দিক থেকেই কথা শুনছেন। সব শেষ জাতীয় দলের টি-20 এবং ওডিআই অথবা টেস্ট তিনটে ফর্মেটে অনিয়মিত হয়ে গেছেন। টি-20 সুযোগ পান পান না, ওডিআইতে তো পান না সুযোগ, টেস্টেও সুযোগ পাচ্ছেন না। এমন একটা সময় যাচ্ছে, সেই সময়টাতে বিপিএল সামনে একটু আলাদা আছেন, খেলার বাইরে আছেন, একটু ফ্রেশ থাকবেন, সেই সুযোগও নেই। মানে এইটুকু সুযোগও নেই। সবশেষ নোয়াখালী এক্সপ্রেসের এমডি কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা চাই না জাকির আলী অনেক ক্যাপ্টেন হোক, আমার ব্যক্তিগত মতামত, আমি চাই না সে ক্যাপ্টেন হোক, এটা বাস্তবতা। ভাই আপনি খুব খুশি হতে পারেন, আপনি বলতে পারেন ভাই ঠিকই তো বলেছেন। আপনি কীভাবে বলেন যে জাকির আলী অনেক এই অবস্থাতে ক্যাপ্টেন হবে? ঠিক আছে, বাস্তবতা সেখানে। সৌম্য আছে, আমি নিজেও বলেছি যে সৌম্যর একটা সেরা টাইম এটা ক্যাপ্টেন্সি নেয়ার। হয়তো বা সৌম্য করবেন, নাবি করবেন, অথবা অন্য কেউ করবেন। কিন্তু আপনি যখন জাতীয় দলে কাউকে নিয়ে কথা বলছেন, আপনি যেভাবে কথা বলছেন, হয়তো বা অনেকেই দেখেছেন ভিডিওটা, যেভাবে বলছেন সেটা কোনোভাবেই আপনার সাথে যায় না। আপনারা টিমে আছেন, টিমের প্রত্যেকটা মেম্বার, যদি এখানে অন্য কাউকে নিয়ে কথা হতো যে আপনি তাকে ক্যাপ্টেন্সি দিতে চান কি না, সেটা আপনি অন্যভাবে বলতে পারতেন, এইভাবে না বলে, যেটা খালেদ মাহমুদ সুজন বলেছেন। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কাকে ক্যাপ্টেন্সিতে দেখতে চান। তিনি বলেছিলেন যে সৌম্য সরকার আমার প্রথম চয়েস, আমি চাই সৌম্য সরকার ক্যাপ্টেন্সি করুক এবং সে ভালো করবে। জাকেরকে আমি ফ্রি খেলতে দিতে চাই, যে জাকের একটা প্রেশারের মধ্যে আছে, ফ্রি খেলুক, ভালো খেলুক, এই কথা কিন্তু খালেদ মাহমুদ সুজন বলেছেন, কারণ তিনি ক্রিকেটটা বোঝেন। দেখুন, এমডি নোয়াখালী এক্সপ্রেসের বড় একটা ভূমিকা পালন করবেন এবার টুর্নামেন্টে। প্রত্যেকটা দলের এমডিরাই সেটা করেন এবং দলের উপর একটা দখল থাকে। সেই জায়গাতে তিনি যখন এই কথা বলবেন, সেই ইম্প্যাক্ট তো পড়বে। ন্যাশনাল টিমের একজন ক্রিকেটারকে নিয়ে আপনি ভেবে বলছেন, আপনি অন্যভাবে বলতে পারতেন। আর যেটা খালেদ মাহমুদ সুজন বলেছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি খেলাটা কতটুকু বোঝেন, এটা বড় একটা বিষয়। খালেদ মাহমুদ সুজন আপনার টিমের কোচ, আপনি নাম জানেন না, আপনি বলছেন সুমন। আপনি বারবার ইন্টারভিউ বলে আছেন সুমন, পরে পাশ থেকে একজন আপনাকে সংশোধন করে দিল, আপনি তখন বললেন যে হ্যাঁ সুজন। মানে বাংলাদেশ ক্রিকেট যারা ফলো করেন, বাচ্চা থেকে শুরু করে একেবারে ছোট থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই জানেন খালেদ মাহমুদ সুজনটা কে, কি করেন। আর আপনি একটা টিমের এমডি হয়ে আপনি আপনার টিমের কোচকে, সেটা আপনি জানেন না, তার নামটা আপনি মুখস্থ করতে পারেননি, এবং আপনি প্রত্যেকটা ক্রিকেটার নিয়ে কথা বলছেন। আপনি যদি ক্রিকেটটা বুঝতেন তাহলে অন্যভাবে উত্তর দিতেন, আর যদি আরও ভালো বুঝতেন তাহলে হয়তোবা আপনি বলতেন যে এটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন আছেন, সেখানে ম্যানেজমেন্টের অনেকেই থাকবেন, কোচিং স্টাফের থাকবেন, তারা বসে একটা সিদ্ধান্ত নেবে। দেখুন, আপনি বলতে পারেন ভাই কতটা খারাপ কথা বলেছে যে আপনি এটা নিয়ে কথা বলছেন। আহ, আমি এই জন্যই বলতে চাই যে যখন ন্যাশনাল টিমের কোনো ইস্যু আসে, বা একজন তারকার ইস্যু আসে, অথবা জাতীয় দলে কোনো এক সময় খেলেছেন, এটা ইয়াসির রাব্বি হোক, এটা মুগ্ধ হোক, এটা আর এবিসিডি যাই হোক না কেন, আপনাকে তো সেই রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, যেহেতু আপনার টিমের আছে, কারণ এটা ন্যাশনাল একটা ইস্যু। আপনি দেখেন সব জায়গাতেই কিন্তু এটা এখন ছড়িয়ে গেছে যে জাকির আলী অনেককে নিয়ে কীভাবে বললেন। ঠিক আছে, তার দলের বিষয়, আপনারা টিম কিনেছেন আপনি বলতেই পারেন। কিন্তু বিসিবি থেকে সবসময় বলা হয়েছিল, এই কারণে বলা হয়েছিল যে টিমগুলো যারা নেবেন তারা যেন ব্যাকগ্রাউন্ডে ক্রিকেট থাকে। মানে যাদেরকে দেওয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজি, আপনি যদি আগের দেখেন রংপুর রাইডার্স হোক, কুমিল্লা ভিক্টোরিয়ান্স হোক, আপনি ফরচুন বরিশাল হোক, এর আগে বরিশাল বার্নার্স হোক, অথবা চিটগং হোক, চিটগং সবশেষ চিটগং ছিল, কিংস ছিল, সেখানেও ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন যারা ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের, তারা কথা বলার, হ্যাঁ আপনি বলতে পারেন ভাই অনেক তো বেফাস কথা বলেছেন অনেকে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় বা ক্রিকেটটা বোঝে। ওই যে আমার মনে হয় কথার লড়াই, এবং বিপিএল মানে একটা উত্তেজনা, যে আপনার বিপিএল ফিল করতে হবে, সেটা আমরা ফিল করতে পারছি। এটা টুর্নামেন্ট শুরুর আগে যত গড়াবে তত মনে হয় এইগুলো নাটক আমরা আরও দেখব। তবে আপনি যতভাবেই ব্যাখ্যা করুন, যতভাবেই বলুন না কেন যে ভালো কথা বলেছেন, ক্যাপ্টেন্সি কেন দেওয়া হবে, আমার মনে হয় যেভাবে বলেছে এটা কোনোভাবে ক্রিকেটিং ব্যাখ্যা হয় না, ক্রিকেট দিক থেকে এটা হয় না। আপনি যদি একেবারে সাধারণ দর্শক হতেন, আপনি যদি কোনো সাংবাদিক হতেন, মিডিয়া কর্মী হতেন, তাও হতো। কিন্তু আপনি একটা টিমে আছেন, টিমের মালিক আপনি, তখন এই কথা বলবেন, তখন কোনোভাবেই এটা আসলে
গ্রহণযোগ্য হয় না, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। আসলে এটা আপনার কাছে কেমন লাগে, আপনারা এটা কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।